Penvision TV presents. লজ্জার কারণে যদি ফরজ গোসল স্ত্রী না করেন উযু করে সালাত আদায় করেন সেটি শুদ্ধ হবে কিনা? দ্বীন ইসলামের ক্ষেত্রে সেখানে লজ্জার কোনো সুযোগ নেই। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন ওই মহিলাদেরকে, মানে এবং আয়েশা বলছে যে একটা গোত্রের কথা বলছেন, এই গোত্রের মহিলারা খুবই ভালো। তো কারণ কি তিনি বলছেন যে লা ইয়ামনাউহুমুল হায়াউ, তাদেরকে এই লজ্জা বাধা দেয় না ইসলামের কোনো বিধান জানতে। সুবহানাল্লাহ। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে এই গোত্রের মহিলারা খুবই ভালো এবং উত্তম মহিলা, কারণ এরা লজ্জার মানে বশত বা লজ্জার মানে শিকার হয়ে তারা কোনো বিধান পালন করতে অবহেলা করে না। তো আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন সেটার উপরে কারো ব্যক্তি মতামত বা কারোর চাওয়া পাওয়া বা ভালোবাসা ক্ষেত্রে মানে কখনোই প্রাধান্য পাবেন। এবং আল্লাহ রাসূল এটাই বলেছেন যে লা তাআতা ফি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো কখনো আনুগত্য করা যায় না। তো এখন এই যে চক্ষু লজ্জার শিকার হয়ে বা লজ্জার কারণে গোসল করবে না, গোসল না করে উজু করে সালাত আদায় করবে, এটা তার সালাত গ্রহণযোগ্য হবে না। এবং এমনকি যদি কে এ কারণে যদি কি করে সেভাবে সালাত আদায় করে তবে সেক্ষেত্রে সালাত আদায় হবে না, বরং যদি জেনে শুনে কাজ করে তবে সেক্ষেত্রে অবশ্যই তার কবিরা গুনাহ হবে। এবং এক্ষেত্রে এটা আল্লাহর একটা আয়াতকে নিয়ে বা আল্লাহর একটা বিধানকে নিয়ে খেল তামাশার অন্তর্ভুক্ত হবে, যার ফলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকতে পারে। তো এই জন্য আমরা বলবো যে এখানে লজ্জার কিছুই নেই। এবং যদি লজ্জা যদি লাগে তবে সে গভীর রাত্রে বা যখন কেউ মানে জানবে না সে সময় গোসল করে ফেলবে। তো এই জন্য লজ্জার কারণে বা লজ্জা মনে করে এভাবে গোসল না করে উজুতে সালাত যদি কেউ আদায় করে তো সালাতটাও আদায় হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঈমান হারাবার আশঙ্কা এবং সাথে ঈমান হারানোর আশঙ্কা থাকে যদি হবে সে বারবার করতে থাকে জানাশোনার পরে। তো এটা অবশ্যই আমাদের এই ধরনের লজ্জা আমাদের পরিহার করতে হবে।